আসসালামু আলাইকুম। তো আজকে আমরা পড়ব দাঁত সম্পর্কে। তো দাঁত নিয়ে তোমাদের বইয়ে কিন্তু মোটামুটি ভালোই কথা বলা আছে। তো এই দাঁত হলো আমার ২ পাটির দাঁত। এটা হলো নিচের পাটির দাঁত, এটা হলো উপরের পাটির দাঁত। আমরা সবাই জানি যে প্রাপ্তবয়স্ক মানুষের টোটাল ৩২টা দাঁত থাকে। কিন্তু বাস্তবে তুমি গুণে যদি দেখো তোমার কিন্তু ৩২টা দাঁত নাই। তার মানে তুমি প্রাপ্তবয়স্ক না। বুঝছো? বড় মানুষেরও দেখবে যে আসলে ৩২টা দাঁত থাকে না। তো আমরা দেখি ৩২টা আসলে কেমনে হিসাব, কয়টা দাঁত কী আছে? তো এই দাঁত রে তুমি নর্মালি দেখো এটা নিচের পাটি, এটা উপরের পাটি। তো এর যদি আমি কী করি, এই যে অর্ধেক যদি আমি ভাগ করি, দেখো এই অর্ধেকে যা আছে এই অর্ধেকে কিন্তু সেম আছে। আবার এই অর্ধেকে যা আছে এই অর্ধেকে উপরের পাটির অর্ধেকও তা আছে, এখানে অর্ধেকে তা আছে। তার মানে কি পুরা দাঁতটারে আমি দুইটা যদি এরকম হেমি সেকশন করি, তার মানে কি চারটা আমি একই জিনিস পাবো। তাহলে এই অর্ধেকের মধ্যে যা আছে আমার এর মধ্যেও তা আছে, একটুকের মধ্যেও তা আছে, একটুকের মধ্যে তা আছে। তাহলে একটুকু যদি আমি হিসাব করে 4 দ্বারা গুণ করে দিই এটা বের করে, তাহলে কিন্তু আমার টোটাল হিসাব হয়ে যায়। তাহলে এটারে বের করে আমি কী করবো, 4 দ্বারা গুণ করে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটার মধ্যে দেখো প্রথম যে দুইটা দাঁত এটারে বলে কর্তন দাঁত বা ইনসিসর দাঁত। তোমরা ইংরেজিগুলোও কিন্তু একটু পড়বা। তাহলে ইনসিসর দাঁত মানে কি, প্রথম যে দুইটা আমার যে সামনের দুইটা দাঁত থাকে, যেটা একদম তুমি যদি একটু খিলখিল করে হাসো তখন দেখবা সামনের এই দুইটা দাঁত, হ্যাঁ, বের হয়ে যাবে। এর পাশে দেখবে একটা চোক্কা একটা দাঁত থাকে, তাই না? একটা কি খুব চোখা একটা তীর্যক একটা দাঁত থাকে, বলে না ভ্যাম্পায়ারের দাঁত, ঠিক আছে না? তো এই দাঁতটা হলো কি ছেদন দাঁত। মানে যত শক্তই খাবার থাক তুমি ওটা দিয়ে টাইনে কিন্তু ওটাকে ছিঁড়তে পারবা। এটা খাবার ছিঁড়তে সাহায্য করে। আর কর্তন কিন্তু খাবার কাটতে সাহায্য করে। তোমার সামনে যে দুইটা দাঁত আছে, তুমি যখন কোনো কিছু খাও ওই দুটো দাঁত দিয়েই তো আসলে কামড় দাও। এটা হলো কর্তন দাঁত, মানে কাটতে সাহায্য করে। বাট শক্ত কিছু হইলে কিন্তু সামনে দুইটা দিয়ে তুমি ছিঁড়তে পারবে না, তখন কিন্তু এই কোনার দাঁতটা দিয়ে করি। তাহলে ছেদন দাঁত কিন্তু এখানে একটা, তাই না? তাহলে কর্তন দুইটা, কর্তন আমার কয়টা? দুইটা। ছেদন কিন্তু কয়টা? একটা। এরপরে দেখো এই যে দুইটা দাঁত আছে এটা হলো অগ্রপেশন দাঁত। তাহলে কী দাঁত? অগ্রপেশন দাঁত। ঠিক আছে? প্রিমোলার বলা ইংরেজিতে। তাহলে কর্তন বা ইনসিসর, ছেদন বা কেনাইন, কর্তন দুইটা, ছেদন বা কেনাইন একটা, প্রিমোলার বা অগ্রপেশন দুইটা, আর মোলার হলো কয়টা? আমার দুইটা। লাস্টে একটা থাকলো আক্কেল দাঁত। তাহলে আমি যদি টোটাল বলি তাহলে কী হইতেছে কত? এই যে আই আমার কয়টা হইতেছে? আই টু, তাই না? আই টু। তারপর সি কয়টা আমার? কেনাইন কয়টা? একটা। প্রিমোলার দুইটা, আর মোলার কয়টা? দুইটা। ক্লিয়ার? তাহলে ইনসিসর দুইটা, ক্যানাইন একটা, প্রিমোলার দুইটা, মোলার দুইটা। আর একটা কি কত? কর্তন দাঁত, তাই তো? এই আক্কেল দাঁত, ওইটা আমি পরে হিসাব করছি। তার মানে এই দাঁতটাকে যদি আমি কী করি, 4 দ্বারা গুণ করি, তাহলে তো আমি পেয়ে যাবো। তাহলে 4 দ্বারা গুণ করে দেখো ইনসিসের দুইটা, এটা একটা, তিনটা। 3 আর 2 কত হয়? 5, 5 আর 2 7, তার মানে 4 7 কত? 28। প্লাস আমার আক্কেল দাঁত কত? এ পাশে একটা, তার মানে 4 মাত্র 4টা, তার মানে 8, 28 আর 4 কত? 32। ঠিক আছে? তাহলে এই জিনিসটা তোমরা একটু মনে রাখবা যে I2 ICPM কি মনে রাখবা? কত? ICPM। একবারে মুখস্থ। কি বললাম? ICPM। আই হলো কয়টা? দুইটা, তারপরে 1, তারপর 2, আবার 2। তাহলে সবগুলাই 2 2, শুধু ক্যানাইন কয়টা? একটা। আইতে ইনসিসর বা কর্তন, সিতে কি ক্যানাইন বা ছেদন, পিতে প্রিমোলার বা অগ্রপেশন, প্রি মানে অগ্র বা আগে, আর এমতে মোলার বা কি পেশন। তাহলে এই অগ্রপেশন আর পেশন এরা মিলে খাবার চাবাইতে সাহায্য করে। তুমি যখন আরামে খাবার চাবাও ওগুলা তখন কি করো? এই যে ভিতরের দিকে নাও, তাই না? এই দাঁতগুলো নিয়ে খুবই সুন্দর করে চাবাও। তাহলে এগুলা ঠিক আছে, এগুলা সবগুলোই তার মানে কি কেনাইন শুধু একটা, এদের তুমি শুধু 4 দ্বারা গুণ করবা। তাহলে তোমার যদি বলে তোমার ইনসিসর বা কর্তন দাঁত কয়টা, তাহলে তুমি তো জানো I2, ওটার 4 দ্বারা গুণ করবা, মানে 8টা। তারপর যদি বলে ক্যানাইন বা কর্তন দাঁত কয়টা, তাহলে তুমি তো জানো C1, তাহলে 4 দ্বারা গুণ করবা, 4টা। প্রিমোলার দুইটা, তার মানে 4 দ্বারা 8টা। আর মোলার কি? দুইটা, মানে কি 4 দ্বারা 8টা। এক কথা তুমি শুধু এটা মনে রাখবা আর 4 দ্বারা গুণ করে দিবা। ঠিক আছে? আর আক্কেল দাঁত থাকতেছেই। তো তোমাদের বড় ক্লাসের বইয়ে আসলে এই আক্কেল দাঁতটারেও মোলার হিসেবে ওরা ধরছে। আর আক্কেল দাঁতের বিশেষত্ব কি? এটা ছোট বাচ্চার থাকবে না। কি বললাম? এটা আসলে ছোট বাচ্চার থাকে না। আবার ছোট বাচ্চার আরেকটা দাঁতও থাকে না, সেটা হলো অগ্রপেশন দাঁত। ঠিক আছে? তাহলে দেখো এই দাঁতগুলোর সাথে আমার এক্সট্রা 4টা কি, এই দাঁতগুলো মানে কয়টা? 28টা হইতেছে। এই 28 সাথে 4টা আক্কেল দাঁত যোগ করলে 32টা হয়। বাট ছোট বাচ্চা থেকে এই 4টা আক্কেল দাঁত থাকবে না, তার মানে তার এই 4টা বাদ। আবার তার কিন্তু অগ্রপেশন থাকে না। এই যে ICPM যে দেখলাম এটার মধ্যে পিটা কিন্তু তার থাকবে না, ছোট বাচ্চার এটা থাকে না, 5 বছর বাচ্চার। তাহলে পি যদি না থাকে তাহলে পি বাদ দাও, তাহলে কি I2 C1 আর M2। তার মানে 2 2 4 আর 5, তাহলে তখন তার 5টা। তাহলে 5 গুণন 4, তাহলে 5 গুণন 4 করলে কত হয়? 20। তাহলে একটা ছোট বাচ্চার দাঁত কিন্তু 20টা থাকবে। তাহলে ছোট বাচ্চার কোন দুইটা দাঁত থাকে না? আক্কেল দাঁত থাকে না, আর অগ্রপেশন বা পিমোলার দাঁত থাকে না। বাকি সবগুলাই থাকে। তো বাকি তুমি তো জানোই যে কি I2 C1 আর কি M2। তাহলে এটা 4 দ্বারা গুণ করে দাও, মানে 20টা হইতেছে।
তাহলে ছোটো বাচ্চার দাঁত কয়টা, বড় বাচ্চার দাঁত কয়টা আমরা দেখলাম। এই আক্কেল দাঁত কিন্তু কাদের হয়, যারা প্রাপ্তবয়স্ক, মেনলি 18 বছরের ওপর। আমরা জানি 18 থেকে 30 বা কোনো বইয়ে আরও বেশি লেখা আছে, এই বয়সে হইতে পারে। দেখবা যে একটা টাইমে তোমরা যারা প্রাপ্তবয়স্ক আসো, বেশি বয়স, কোনো একদিন দেখবা দাঁতের এইদিকে ব্যথা হইতেছে, দাঁতের ধার দিয়ে আরেকটা দাঁত উঠতেছে, মনে রাখবা ওটাই তোমার আক্কেল দাঁত। তার মানে তোমার ওই দিন থেকে কি আক্কেল বা সব কিছু ভালো মন্দ বিচার করার বয়স হয়ে গেছে। যাই হোক, ফানি টপিক। তো এটা তোমরা মোটামুটি একটু মনে রাখা, কোন দাঁতগুলো কী, কোন দাঁতের কাজ কী, ইংরেজি নামগুলো মনে রাখবা, কোন দাঁতের সংখ্যা কয়টা, এই ICPM দিয়ে মনে রাখবা। শুধু C1, বাকি সবই 2টা করে, সাথে আক্কেল দাঁত যোগ হবে।